সাবধানে আছো। গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর এখন আমার স্কুল টাইম, 6:30 থেকে স্কুল। আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। কাপড়টা সুতোটা গিয়ে পাইলে তোমার নাকে সিঁদুর পড়েছে, এসে মুছবো। ফুলটা কার, আমার নাকি? তাহলে পিতমা নেই তবে দেখো আমার থাতুরি মাথা এতক্ষণে উঠছে বাসি মুখে। ঘুম ছাড়ে নাই, কাঁচা ঘুম। সন্ধ্যেবেলা থেকে কি করে ঘুমোই কে জান এতক্ষণ অবধি। ও মা গো, কি গরম, ঘরের মধ্যে কি হাওয়া। বাড়ি চলে এলাম, দেখো ঘেমে নিয়ে কি অবস্থা হয়েছে। আমি আজ বেশ থাক, আর করতে হবে না, আমি মুজব। তো চলে এলাম স্কুল থেকে, প্রচুর গরম। কালকে সারা রাত হাওয়া দিয়েছে, কিন্তু সকাল থেকে আবার গরম। আবার আমাদের বাড়িতে হাওয়াটা বেশি, এই দক্ষিণে জানলা দিয়ে চরম হাওয়া আছে। দেখো ওদেরও গার্ড ওয়াল উঠে যাচ্ছে, আর আমাদের তাই তো জানলা লেভেলে হয়ে গেছে, ওদেরও হয়ে গেছে। তো তাড়াতাড়ি সব হয়ে যাচ্ছে। সবকে কোথায় কি করছে, মিসিরা যে কাজে এসেছে, আর পিসিমণি পুজো দিচ্ছে। পিমণি হ্যাঁ, চর মাথা ভেঙে গেল পিসি। জানি না, ব্যাগে ছিল চাপে ভেঙে গেছে, হয়তো মোবাইলের চাপে না কিসে। আজকে আমার সানগ্লাস ভেঙে গেছে, রোদে রোদে সাইকেল, এই রোদে রোদে এসছি, পুরো চোখ মনে হচ্ছে জ্বালা করছে, এত রোদের তাপ। এই মাদুরে শুতে আমার কি ভালো লাগে। একটু শুয়ে নিই, তারপরে ঘর মুছবো। রান্না আর নারকেল সেদিন লাউ এনেছি, করছি লাউ ভাজা করেছো, এইটুকুনি লাউ এনেছি, সেইগুলো নারকেল দিয়ে ভাজা করেছি। ডাল হয়ে গেছে কি ফুলি বলছে যে আমি তাহলে লাউ লাউ ডাল করলে। আমি নিম বেগুন খাইনি, আবার নিম বেগুন ভাজা করলাম। আর আমাদের স্কুলে এত নিম গাছ, এগুলো আমি কিচ্ছু খাবো না, যা রান্না করেছি। তার লাউ খাবে? সকাল থেকে 4 বার পায়খানা গেছে, আম শুধু আম আম পড়তেছে পেটে, কামড় দিয়ে নাবিদি কামড় দিচ্ছে, দৌড় দিচ্ছি, নাবিদি কামড়াচ্ছে, দৌড় দিতেছি 4 বার। তাই আমি আলু সিদ্ধ, আমারও হয়েছে, আমি আলু সিদ্ধ ডাল দিয়ে ভাত খাবো, আর কিচ্ছু খাবো না। এই টাইমটা আবার হবে নারকেল নারকেল হ্যান ত্যান তিতা। লাউ খাও, পেট ঠান্ডা করবে। লাউ ডালটা খাবো আর খাবো লাউ ডাল, আর কিচ্ছু খাবো না, আর কিচ্ছু খাবো না। যা পিসি পেট খারাপ, আমারও একটুখানি ওটা এই টাইমে একবার হয়, এই পাতা ঝরা টাইমে মানুষের একটু কি আমসার কি নাবি করে শোনো, আমি পাচ্ছি না, আমার আমসার ওষুধ নিয়ে আসবি, আমার আমসার আমি নাকি কি শোনো না, আমি শুনে যদি না আনে আমাকে এখন বাজারে খেলার দোকানে যেতে হবে। কেন? আমাদের বাড়িতে বিকেল 4টার সময় যাবো, যে রসগোল্লা নিয়ে বন্ধুমার বাড়িতে। দেখো ঘরে আমি আসি, দুধ দিয়ে ঘরে দুধ আমাকে সম্মান জানায়, বলো। ওই ও বলে দিলে ওর মনে বলে দিয়ে বারবার বলেছি, ওর কি মনে থাকবে? মনে থাকবে। এই 10টা রসগোল্লা নিয়ে আসতে বলছি।
আমার আমার বিচিটা কই? আমি সকালবেলায় তাকে দেখতে পাই না, এসে দেখতে পাই না, হ্যালো একটু আটকেও রাখতে পারো না। এবার কে কি খাবে না খাবে দেখো, মাছ বের করে রেখেছে, ভেটকি মাছ না কি মাছ, ভেটকি মাছ ফ্রিজ থেকে বের করে পাতলা করে যদি ঝোল করো ভেটকি মাছে, তাহলে ওই ঝোল দিয়ে ওই তো সেরকম কাজ কর। আমি তো গোলমরিচ দিয়ে ঝোল করি। তা নয়, এই ঠান্ডা গরম হচ্ছে না এখন, এই টাইমে আর যখন আমি গায়ে জল ঢালি মানুষই তুমি বিশ্বাস করো না, মানানো ফুটান্ত জল আমার পেট থেকে বেরোচ্ছে, মাথা থেকে বেরোচ্ছে ফুটান্ত জল। কেন এরকম শরীর গরম হয়ে গেছে? ওই থেকেই সমস্যাটা হয়েছে, শরীর এত গরম হয়ে গেছে। জল ওআরএস খেতে তো, ওআরএস হসপিটালে ভর্তি করে দেবো কি? না না, দুধটাকে সামলালে আর দুধ খাবো না, চিনি দিয়ে রুটি খাবো। সুগারে রুগী চিনি দিয়ে রুটি খাবো, যা খাবো খেতে তো হবে রুটিটা আমাকে, একটু চিনি দিয়ে। ওই তো সবজি দিয়ে খাবে, সবজি। চলো, পিসিমণি অসুস্থ হয়ে গেছে, পেটে কামড় আমার, মানুষই তোমাকে বলে বুঝাতে না, সোনু খাচ্ছে, আমি কেঁদে দিয়েছি, ও কোনো তলবল নেই, আমি যেরকম কষ্ট পাচ্ছি খেয়েই যাচ্ছি। ও আমার দিনরাত এত রোগ আর যন্ত্রণা দেখে দেখে হারামজাদা খাবে। আমি তাড়াহুড়া করে কোনো রকম ভাত উপর দিচ্ছে, ঢেঁড়স আলু তরকারি অল্প একটু কেটে করেছি, অল্প একটু ওর মতন। আবার বলে খেতে খেতে পেঁয়াজ দাওনি কেন, পেঁয়াজ দাওনি কেন? আমি পেঁয়াজের কথা আমার মনে নেই, আমি সিম্পলের উপর রান্না করেছি, কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু জিরের গুঁড়ো হলুদ নুন দিয়ে সিম্পলের উপরে করেছি, একটা টমেটো দিয়েছি, ব্যাস। আমার তো মনে নেই, আবার কাতলা ধরতেছে। স্যালাইনের ব্যবস্থা করে দেবো কি? রঞ্জিতাকে বললে স্যালাইন নেবে। তো ভালো তো, এবারে গাছে আম ধরবে, তোমার পেটটা আম ধরেছে। আমার স্বামী আমার জন্য বাজার থেকে কলা এনেছি। জোরে কোথাও বলতে পারে না, গুজ 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 গুজ। গাড়িটা ভরে দিলে সারাদিন গাড়িটা রোদে পড়ে আছে। মটকা গরম হয়ে যাচ্ছে, দেখছি জল দাও না ওকে। মটকা গরম হয়ে যাচ্ছে। এই রে কি হলো? ঘর মুছে রান্না করি, গিয়ে রান্নাটা ঝটপট করে নি, প্রচুর কাজ প্রচুর কাজ। নিজেকে আমার কেন মেরে পড়ে আছে, দেখো এই দেখো। আর আমি ঘর মুছছি, রান্না করবো, ঘর মুছবো, আর উনি পরে পরে কেন মারবেন। হ্যাঁ তো দেখাবো না।
চলো ঘর মোছা হয়ে গেছে, রান্নার এখানে একটা বেরিয়ে গেছে, প্রচুর গরম লাগছে। এবার মেয়েকে আর পিসিকে খেতে দেবো। এটা ভাত দিয়ে দেবো। চলো আমার কমপ্লিট রান্না, ওদেরকে দিয়ে দিই। আমার মেয়ে এত নিম বেগুন খেতে ভালোবাসে, ওকে দিয়েছি, ও মেঘকে খেয়েছে, আবার বলছে নেবো, ওর বাবার জন্য রেখেছিলাম, নিয়ে না। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। ও ভাত রান্না ভালো, দুষ্কর বুঝলি। আমার সোনা কত সুন্দর নিম বেগুন খাই, দেখো কি নিম পাতা খেতে ভালোবাসে, ও কড়াই ধরে নিম পাতা খেয়ে নেয়, ও এত পছন্দ করে। ভাত দেবো নাকি? চলো বেশিটা ওটা এমনি দাগ করে, কাঁসার দাগ ধরেছে জলে। দেওয়া হয়ে গেল, আমার রান্নাও হয়ে গেল। এবার রান্নাঘরটা পরিষ্কার করব, পরিষ্কার করে স্নান করতে যাব। একটা বেরিয়ে গেছে, মাথার কাজ করছে না, ঝিনঝিন করছে। একটা ভোরে উঠি না, 4টে 4:30 উঠি প্রতিদিন, ঘুম পাচ্ছে প্রচণ্ড। খেয়েছিল সেই 8টার সময়, একটুখানি মুড়ি খাই, শুধু খিদেও পেয়ে গেছে। লঙ্কাটা কি ফ্রিজ থেকে বের করা? হ্যাঁ, ফ্রিজে ভরে দিতে হবে। গরম ধরেছে, এবার স্নানে যাব। আমার মাও এসে হাজির। মা রেডি করতে হাজির, মুখটা শুকনো মুড়ি। স্নান স্নান হয়ে গেল, নাইটি পরেছিলাম, আমার বর বকছে, নাইটি পরা দেখতে পারো না একদম এই গরমে, বলো সবসময় শাড়ি পরে থাকা সম্ভব? চোখের কালিগুলো একটু ওঠে না, স্নান করেছি, আসবে সে তুলবো, আগে খেয়ে আসি, প্রচণ্ড খিদে পেয়েছে। এইখানে গুলু তো ঘরের পাতলে শুয়েছিল, আমি ওইদিকে পাটা এরকম করে ভাত লাগলো গ্রাম করে, হাত দিয়ে দেখছি খাটটা ফুটো হয়নি, কেমন ঘুম ঘুমোইছে, খাটটা ফুটো হয়নি ভাগ্যিস। একটু শান্তি, দুটো পেরিয়ে গেল। এই যে ওকে মেরেছে আজকে, সেই জন্য আমাকে আগে কথা বলছে না। কথাটা কি করে রেখেছিস? তো ওকে মেরেছি বলে ওর আগে আর কথা বলছে না। সকালবেলায় কোনো দিন টিফিন করছে না, ঘুম থেকে উঠে একটু দুধ হরলিক্স খেয়ে নিচ্ছে, বাস, তারপরে একদম দুপুরে ভাত খাচ্ছে, কিছুই খাচ্ছে না। ও এখন ছোটো, যদি একটু ভারী খাবার না খায় তাহলে হবে।
স্কুল থেকে এসে দেখছি, আবার এসে দেখছি নেই। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, তো ওদের স্কুল আজকে ছুটি আছে, তো যার জন্যে ও আজকে স্কুল যায়নি। আর স্কুল যায়নি বলে মা নেই, ভালোই হয়েছে, সাইকেল নিয়ে বেরিয়ে চলে গেছে। 12টা 12:30টার সময় ঢুকলো, সে রোদে রোদে ঘেমে মুখ চোখ লাল করে। বাবু কপিরাইট দিয়ে দেবে, ঠিক আছে? তো তারপরও মানে খাওয়ার মানে স্নান করার নাম নেই, খাওয়ার নাম নেই। দিয়েছে আজকে খাওয়া, তো খাওয়ার প্রতি এত অনীহা, ওর খেতে এত বিরক্তি। তারপর তো দেখলে ঘরের কথাই, আসার পর কতগুলো কাজ থাকে, আর খুব টায়ার্ড হয়ে যায়। আর গলাটা যে আমার কী হয়ে গেল জানি না, আর গলা বোধহয় এ জীবন আর ঠিক হবে না। এই গরমে আমার শাড়ি পরা, নাইটি পরলে দেখতে পাচ্ছে না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগ লম্বা করছি না, বড় হয়ে যাচ্ছে এমনি। আর কিছু বলার বাকি থেকে গেল কি? চলো।